আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো চালতার আচার রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটা চালতা নিয়েছি। এখন আমি চালতাটাকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আরও কম বেশি নিতে পারেন চালতা। আমি একটা দিয়েই তৈরি করব। এটা আপনারা যে কোনো ধারালো ছুরি অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি চালতাটাকে 4 টুকরা করে নিচ্ছি। মাঝের যে বিচিটা থাকে সেগুলোকে আমি ফেলে দিব। সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এখন আমি চালতাটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ফেলেও দিতে পারেন, আবার খোসার সাথেও আচারটা তৈরি করতে পারেন। যারা খোসা ফেলে করবেন এইভাবে ফেলে তারপরে রেডি করবেন আচারটা, তৈরি করবেন আচারটা। আমার সব কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। আমি খোসা সহই দিব। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন। এটাকে আমি হালকা একটু ভেজে নিব। ভেজে আমি গুঁড়া করে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চালতাগুলোকে সিদ্ধ করে নিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিব। মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফিরে আসব সিদ্ধ হওয়ার পরে। এখন আমি চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি চালতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। পানিটাকে আমি ফেলে দিব। এখন আমি পানি ঝরানো সিদ্ধ চালতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। এখানে মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আমি 1.5 কাপ পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা বুঝে দিবেন, কারণ আগেও আমরা লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো পানি দেওয়া যাবে না। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো। চিনিটা গলে এবং চালতা থেকেই পানি বের হবে। দেখুন পানি বের হওয়া শুরু করেছে। অনেক পানি বের হয়েছে।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রেড ফুড কালার। এখানে আসলে রঙটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না দিলেও অসুবিধা নাই, তবে রঙটা দিলে কালারটা একটু সুন্দর দেখায়, সেজন্য দেওয়া। ভালো ব্র্যান্ডের ফুড কালার দিবেন, যেহেতু এটা আমরা খাবো। এটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে বাগার দিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, 4টা শুকনো মরিচ এবং 3টা তেজপাতা আমি চিড়ে দিয়েছি মাঝখানে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, সরি। একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি চালতাগুলো। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এ অবস্থায় চুলার আঁচটা থাকবে লো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা সেই যে লাল মরিচ এবং পাঁচফোড়ন, সেটা গুঁড়া করে নিয়েছি। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। এটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। আসলে চালতার আচারটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। তৈরি হয়ে গেল আমার আচার। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। খুব সহজ এবং মজাদার একটা আচার। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।